আসসালামু আলাইকুম। বাণিজ্য যুদ্ধের কারণে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে তোপের মুখে রিপাবলিকান কংগ্রেস ও সিনেট সদস্যরা। জনসমাবেশ থেকে বিরত থাকার নির্দেশ। এক কংগ্রেসম্যানকে রক্ষায় 2 জনকে গুলি পুলিশের। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক চেয়ারম্যানের। আরেক দফা মূল্য পতন শেয়ার বাজারে। ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আখ্যায়িত শুরু করেছে তারই ভোটাররা। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া। বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় অভিনব সিলভার ট্রেন কর্মসূচি চালু চীনের ব্যাপক সাড়া। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে তার নিজ দল তথা রিপাবলিকান ভোটার ও সমর্থকদের মধ্যে। বিভিন্ন রাজ্যে রিপাবলিকান কংগ্রেস ও সিনেট সদস্যরা জনগণের তোপের মুখে পড়ছেন জনসম্মুখে। এ অবস্থায় তাদেরকে জনসমাবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ট্রাম্পকে স্বৈরাচার ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করা শুরু করেছে। বর্তমানে কংগ্রেসের সদস্যরা 15 দিনের অবকাশে রয়েছেন। এই অবকাশে প্রায় সব কংগ্রেসম্যান ও সিনেটররা গিয়েছেন নিজ নিজ এলাকায়, কিন্তু এলাকায় গিয়ে অনেকে পড়েছেন দলীয় সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভের মুখে। দলের পরামর্শ উপেক্ষা করে 2 নেতা ঘরোয়া সমাবেশের আয়োজন করেন, কিন্তু সেখানেও তারা গালিসহ তীব্র ভাষায় আক্রমণের শিকার হন দলের সমর্থকদের পক্ষ থেকে। মঙ্গলবার জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টাইলর গ্রিন এবং আইওয়ার সিনেটর চাক গ্রাসেলে হলরুমে সমাবেশের আয়োজন করেন। এই দুজনই সেখানে প্রবল প্রতিরোধের মুখে পড়েন নিজ দলের ভোটারদের। মার্জরি টাইলর গ্রিন বক্তব্য দেওয়ার সময় বেশ কয়েকজন দর্শকের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হন। সমালোচনার সময় উত্তেজিত হয়ে পড়েন কয়েকজন দর্শক। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবাদী 2 জন হলরুম ত্যাগ করতে অস্বীকার করেন। পুলিশের সাথে তারা দীর্ঘ সময় ধরে ধস্তাধস্তিতে জড়িত হন। এক পর্যায়ে পুলিশ 2 জন বিক্ষোভকারীকে স্টান গান বা হাই ভোল্টেজ ইলেকট্রিক শক গানের মাধ্যমে অচেতন করে গ্রেফতার করে বাইরে নিয়ে যায়। এ সময় ট্রাম্পের শুল্ক যুদ্ধ বিষয়ে ক্রিস্টিনা নামে এক তরুণী মার্জরি টাইলরের কাছে জানতে চান তিনি শুল্ক নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন কিনা, তিনি এলন মাস্কের নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন কিনা। জবাবে মার্জরি টাইলর বলেন, তুমি ক্রিস্টিনা একজন বেচারা, তুমি নিজেকে স্মার্ট মনে করো, আসলে তুমি স্মার্ট নও। তোমার মগজ ধোলাই করা হয়েছে যারা তোমাকে এসব বিষয়ে নেতিবাচক খবর সরবরাহ করেছে তাদের মাধ্যমে। এরপর মার্জরি টাইলর বলেন, আমি আমার প্রেসিডেন্টের পাশে থাকব এবং তার এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। এ সময় হলরুমের মধ্যে শুরু হয় হট্টগোল। পুলিশ যখন তাদেরকে জোর করে ধরে এবং এক পর্যায়ে স্টান গানের সাহায্যে অচেতন করে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন মার্জরি টাইলর বলেন, যাও বাইরে গিয়ে মজা করো, এটা প্রতিবাদের জায়গা নয়, এখানে ডেমোক্রেট সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। ডেমোক্রেট হলো একটা সন্ত্রাসের দল। অপরদিকে মঙ্গলবার আইওয়ার সিনেটর চাক গ্রাসলে একটি হলরুমে বক্তব্য দেওয়ার সময় একজন প্রশ্নকারী তাকে বিব্রতকর অনেকগুলো প্রশ্ন করেন। গ্রাসলে হলেন রিপাবলিকান দলের সবচেয়ে প্রবীণ সিনেটর। তার কাছে একজন প্রশ্ন করেন তিনি ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে এবং এলন মাস্কের উদ্ভট বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করবেন কিনা। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে তিনি এ সময় নীরবে হলরুম থেকে বেরিয়ে যান। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল। তিনি বলেছেন, তার এ শুল্ক নীতি আধুনিক ইতিহাসে নজিরবিহীন। প্রেসিডেন্টের শুল্ক নীতি ফেডারেল রিজার্ভকে অচেনা এক পানিতে ফেলেছে। ফেডারেল রিজার্ভ এমন অবস্থার সম্মুখীন যা আমরা বিগত অর্ধ শতাব্দীতে মোকাবেলা করিনি। তার সিদ্ধান্ত খুবই মৌলিক নীতিগত পরিবর্তন। এসব বিষয় কিভাবে মোকাবেলা করতে হবে তার আধুনিক কোনো অভিজ্ঞতা আমাদের নেই। এখন পর্যন্ত ঘোষিত শুল্ক নীতি প্রত্যাশার তুলনায় অনেক বেশি। এটা দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এবং অর্থনীতিকে ক্ষতি করতে পারে। বেকার সমস্যা ও মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে। কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানের এমন বক্তব্যের পর বুধবার শেয়ার বাজারে আরেক দফা ব্যাপক ভিত্তিক দরপতন ঘটে। ডাও জোন্স 2%, টেক জায়ান্ট নাসদাক 3.5% এবং S&P
500 এর 2.5% শেয়ার পতন ঘটে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের বিষয়টি দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। এদিকে বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর পক্ষ থেকে সাবধান করে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্য শতকরা 1.5% কমতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় অভিনব এক পদ্ধতি চালু করেছে চীন। এর নাম সিলভার ট্রেন। চীনা সরকার দেশটির সব অবসরপ্রাপ্ত সচ্ছল বৃদ্ধ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন চীনের এই বিপদে তাদের সঞ্চিত অর্থ থেকে একটি অংশ খরচ করেন। তাতে চাঙ্গা থাকবে দেশের অর্থনীতি। চীনের বৃদ্ধরা যাতে তাদের সঞ্চিত অর্থ খরচ করতে পারেন সেজন্য রাষ্ট্রীয়ভাবে সিলভার ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে ভ্রমণ করবেন দেশটির কোটি কোটি বৃদ্ধ মানুষ যাদের কাছে অর্থ সঞ্চিত আছে। সিলভার ট্রেন তাদের নিয়ে যাবে চীনের অপেক্ষাকৃত কম উন্নত এলাকায়। তারা সেসব এলাকায় গিয়ে সেখানকার মানুষের তৈরি খাবার সহ বিভিন্ন জিনিসপত্র কিনবেন এবং তাতে লাভবান হবে সেসব এলাকার হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তারা। ইতোমধ্যে সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশটির লাখ লাখ বৃদ্ধ মানুষ দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। কেউ বন্ধু বান্ধব মিলে দল বেঁধে, আর কেউ পুরো পরিবার বা নাতি নাতনিদেরও সঙ্গে নিয়ে দীর্ঘ রেল ভ্রমণে বেরিয়েছেন। বিভিন্ন স্টেশনে গিয়ে তারা স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র কিনছেন। বিশেষ করে এ প্রকল্পের কারণে সব স্টেশনে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। এতে আয় বৃদ্ধি শুরু হয়েছে স্থানীয় লোকদের। ট্রেনের মধ্যেও জমে উঠেছে খাবার ব্যবসা। অনেক বৃদ্ধ পর্যটক বিভিন্ন এলাকায় গিয়ে অবস্থান করছেন হোটেল মোটেলে। এতে নতুন মাত্রা পেয়েছে দেশটির পর্যটন শিল্প। আর্থিক সংকটে মানুষ যেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে দেয়, অর্থ ধরে রাখে, সেখানে চীনা সরকারি এ উদ্যোগের ফলে বেড়েছে মানুষের রেল ভ্রমণ, যা অনেকের কাছে অকল্পনীয়। চীনা অভিনব এ সিলভার ট্রেন প্রকল্প বিষয়ে বুধবার বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। মানুষ যাতে হতাশ না হয় বরং স্বাভাবিক জীবনযাপন করে সেজন্য চীনা সরকারের পক্ষ গ্রহণ করা হয়েছে নানা ধরনের উদ্যোগ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় পুরোপুরি সক্ষম। চীনে বর্তমানে 60 বছরের উপরে মানুষের সংখ্যা 30 কোটির বেশি, শতকরা হিসেবে 22%। চীন সরকারের লক্ষ্য 30 কোটি মানুষের একটি অংশ যদি দেশ ভ্রমণে বের হয়, তবুও অর্থনীতিতে এর ভালো ইতিবাচক প্রভাব পড়বে। অনেক মানুষ রক্ষা পাবে বেকার হওয়া থেকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ওয়াশিংটনের কাছে মাথা নত না করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় চীনের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র আছে এবং সেগুলো প্রয়োগ শুরু করেছে চীন। এর অংশ হিসেবে মঙ্গলবার চীন একটি বড় আঘাত করেছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং এর বিরুদ্ধে। চীনা সরকার এক আদেশে যুক্তরাষ্ট্র থেকে 179টি বোয়িং বিমানের ডেলিভারি গ্রহণ স্থগিত করেছে। এছাড়া সীমিত করেছে রেয়ার আর্থ খনিজ সম্পদ রপ্তানি। বিশ্ববাজারে বর্তমানে যত রিফাইন রেয়ার আর্থ বিক্রি হয় তার 92%ই আসে চীন থেকে। স্মার্টফোন থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রিক পণ্য, গুরুত্বপূর্ণ সব ধরনের সমরাস্ত্র, সব ধরনের বিমান ইঞ্জিন, পারমাণবিক চুল্লি তৈরি সহ শত শত গুরুত্বপূর্ণ জিনিস তৈরির ক্ষেত্রে অপরিহার্য চীনা রেয়ার আর্থ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রেয়ার আর্থ বিক্রি সীমিত করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আঘাত। তাছাড়া আরেকটি বড় অস্ত্র এখনও হাতে রয়েছে চীনের, সেটি হলো ঋণপত্র। চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $760 বিলিয়ন মূল্যের বিভিন্ন বন্ড কিনে রেখেছে। এভাবে সে যুক্তরাষ্ট্রকে $760 বিলিয়ন ঋণ দিয়েছে। চীন ইচ্ছে করলে বাজারে কম দামে ডলার ছেড়ে দিয়ে ধস নামাতে পারে ডলার মূল্যের। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ইতিমধ্যে বিভিন্ন দেশ সফরে বেরিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এর অংশ হিসেবে মঙ্গলবার তিনি পৌঁছান কুয়ালালামপুরে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। বুধবার দেশটির ভাইস প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। এর আগে গত শুক্রবার দেশটির সংসদ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দেয়। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিল দেশটি। গত মে মাসে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরেক দেশ কলম্বিয়া। মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অফিস থেকে জারি করা এক ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 2024 সালে মালদ্বীপ প্রথমে সাময়িকভাবে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। বুধবার নতুন করে এটি নবায়নের ঘোষণা দিল দেশটি। এদিকে নতুন করে যুদ্ধবিরতির শর্ত নিয়ে দ্বন্দ্ব চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে। হামাস শর্ত দিয়েছে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েল বলেছে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না। উপরন্তু ইসরায়েল নতুন একটি শর্ত দিয়েছে, আর সেটি হলো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। নতুন এই শর্তকে হামাস রেড লাইন হিসেবে আখ্যায়িত করেছে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।